কিছু প্রয়োজন হলে আমারে বল। আর কিছু লাগবে না কর্তামশাই। দেখ গোপাল, দেখ কি সুন্দর ঘর হয়েছে। কি সুন্দর ঘর। ও গোপাল দাদা, কি হয়েছে? এদিকে এসো। কি সুন্দর তুলসী মঞ্চ। গোপাল, এই গোপাল দেখ, ও জল থেকে টলটল করছে। হ্যাঁ, এত কেয়ার করিনি। তার মানে খুব ঠান্ডা হবে। সে তো হবেই হবে। ও গোপাল দাদা, ওদিকে একবার দেখো কি সুন্দর সুন্দর গাছ আছে। শোনা, চল ওদিকটা একবার ঘুরে আসি। চল চল। কত বুঝাই, দারুণ গ্রাম হয়েছে। খুব ভালো। তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, আমার সঙ্গে এসো। আমরা সব গুছিয়ে নেবো। কি বলিস না? হ্যাঁ, আমি সব গুছিয়ে নেবো। কি আশ্চর্য, তোরা গুছোতে যাবি কেন? ওরাই সব গুছিয়ে দেবে কোন? আমরা সব করতে পারবো কর্তামশাই। খেলার চলে আমরা সব করে ফেলবো। কিন্তু রাজপুত্রদের দেখছি না, তারা কোথায় গেল? কাল যদি পালিয়ে যেতে পারতুম তাহলে এখানে আর আসতে হতো না। এরা এমন করছে যেন এই জমিদার এদের জন্য বিশাল কোনো প্রাসাদ বানিয়ে দিয়েছে। আনন্দ দেখো গেও ভূতগুলোর। এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? ভেতরে চলো। পালাতে তো পারবে না। তোমাদের সুবিধের জন্যই তোমাদের জানিয়ে রাখি, কর্তামশাইকে কই আমি গায়ের চারদিকে পেয়াদা বসিয়ে দিয়েছি। আমার এক ডাকে তারা এসে হাজির হবে। আরে আবার যদি পালাতে চেষ্টা করো নে, ধরা পড়ার পরে সত্যি সত্যি জঙ্গলে বাঘের মুখে ছেড়ে আসবো। এ কথাও জানিয়ে রাখলে। গোপাল, আমাদের এই গাখানার নাম কি হবে বলতো? হ্যাঁ ঠিক, সে কথা তো বাবা এনে গো। তা ভাববি কেন? কোনটা আগে ভাবতে হয় কোনটা পরে ভাবতে হয় সে কি তো জানা আছে গৌরে বোকা? না না না, ঝগড়া নয়। বুঝলি গোপাল, এই তোদের এই গ্রাম কানার জন্য না আমি একটা নাম ভেবে রেখেছি। যদি পছন্দ হয় তাহলে তোরা রাখতে পারিস। ও বাবা, তুমিও তাহলে ভাবনা চিন্তা করো। এই গ্রামের নাম আমি ঠিক করেছি খুদে খালি। যেহেতু শুধু খুদেরাই এই গ্রামে থাকবে তাই এমন নাম, খুদে খালি। আমাদের তো দুঃখের কথাটা মনে পড়ে গেল রে। আমার কি সর্বনাশ হয়ে গেল। কেন কি হয়েছে? আসল কথাটা বলবি নাকি তোকে জুতো পেটা করবো? তুমি এরকম কেন গায়ের নাম রাখলে গো বাবা? আমার তো সর্বনাশ হয়ে গেল রে। আর এই জন্য তো আমি এই গায়ে থাকতে পারবো না বাবা। আমি তো আর খুদে নই।
আমার তো বিয়ে হয়ে গেছে নে বাবা। ও গোপাল, এখন আমি কি করবো রে গোপাল? আমাকে চলে যেতে দিস নে গোপাল। তাকে আমার আর সহ্য হচ্ছে নেই, ইচ্ছে করছে আচ্ছা করে জুতো পেটা করে। আমাকে জুতো মারো কেন? আমি কি ভুলটা করছি শুনি? আমার কি থাকার কোথাও জায়গা তুমি রাখলে বাবা? কোনো জায়গা আছে আমার এখানে? তার ব্যবস্থা আমি করেছি। করেছ? এই গায়ে তো তোর মতো বড় আরো কয়েকজন থাকবে, তাহলে তুই তাদের সঙ্গে থাকিস। তাহলে কারা বাবা? পার্বতীর গরু তারা তো তোর মতোই বেশ বড় বড়। ও পার্বতী, তুই না এই গোপীকে ওদের সাথে গোয়ালে রাখিস, কেমন? কেন আমি গোয়ালে থাকতে যাবো কেন? কি বলত বলে বলত তুই, তাই তুই গোয়ালে থাকবি। ভালো হচ্ছে না বাবা, তুমি এখন আমাকে বলদ বলছো না? আরে তোমরা থামো থামো। আচ্ছা গোপী দাদা, তুমি ছাড়া খুদেখালি চলবে কেমন করে? তুমি হলে গিয়ে মানে খুদেখালির জমিদার। জমিদার একটু বড় হলে কোনো ক্ষতি নেই, তাই না? গোপাল 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 ভাঁড়। কি বললি গোপাল? আমি জমিদার? আমি খুদেখালির জমিদার? হ্যাঁ। ও বাবা, চলো আজ থেকে আমি খুদেখালির জমিদার। হুটাট করে এখানে আসবে না, তখন খুদেখালিতে আসবে না আমার অনুমতি নিয়ে আসবে। জমিদার, নতুন জমিদার তো খুব কেটা করছিস জানিস? ভালো জমিদারে কি করতে হয়? প্রজাদের খেয়াল রাখতে হয়, প্রজাদের ভালো করতে হয়। আমি রাখবো নে গোপাল, আমি প্রজাদের ভালো রাখবো। কিছু বলছিস না কেন বল? জয় গোপী দাদা জয়। জয় গোপী দাদা, নতুন জমিদার জয়। একেবারে নেচে নেচে মোচ্ছপ করছে, একেবারে নিজেদের জন্য একটা আস্ত গ্রাম পেয়ে গেছে কিনা। সনাতন ঠাকুর, আপনি ভাবুন, আমাদের জন্য জমিদারের হাত থেকে একটু বলে না, অথচ গোপালের জন্য একখানা আস্ত গেরাম। সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না ওদের এত সুখ। আমার গা পিত্তিতে আগুন জ্বলতেছে। এদের এই সুখের 12টা না বাজালে আমার নাম সনাতন ঠাকুর নয়। আর এই 12টাটি বাজবে মোক্ষম চালে। চাল আছে আছে, সে এমন চাল নয়। এই রাজা মশাইয়ের পোলাগুলোর, তাদের যদি একটু খেতি করা যায়, তাহলে কি রাজা মশাই গোপলাকে ছেড়ে দেবে সোজা শুলে? ওদের হবে অসুখ আর আমাদের সুখ। তাই তো। কিন্তু সনাতন ঠাকুর, রাজার ছেলেদের খেতি হবে কি করে? আর করবেটাই বা কেটা? এই সনাতন ঠাকুর, একটা কাজ করলে হয় না? জঙ্গলে অদৃশ্য কাবালিকের সঙ্গে যোগাযোগ করলে হয় না? অদৃশ্য কাবালিক? গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।